আসসালামু আলাইকুম। আসসালামু আজকে আমরা আলাইকুম। মসুর আজকে ডালের আমি রেসিপি মসুর করব। ডালের মসুর ডাল রান্না করব। রেসিপি দেখাবো। তো আমি মসুর তো ওই জায়গায় আমি ডালে পানির সাথে লবণ পানি দিয়ে দিয়ে দিছি, দিছি, মসুর ডাল আর দিয়ে দিছি, পেঁয়াজ হালকা একটু রসুন হলুদ দিয়ে দিয়ে দিছি, দিছি। তারপর পেঁয়াজ রসুন কাটা দিয়ে দিছি। বাচ্চারা বায়না ধরছে যে আজকে তারা ডাল খাবে। ডালটা সাধারণত দেখা যায় কি বেশি রান্না করা হয় না, তো হঠাৎ করে একদিন রান্না করলে বাচ্চারাও খায়, বড়রাও খায়। তো এরপর আমি কাঁচামরিচ কাঁচামরিচও দিয়ে দিয়ে দিছি। দিছি। এরপর ডাল সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজ রসুন ভেজে নিতে আসি, যেহেতু বাগার দেবো। পেঁয়াজগুলো আমি ভেজে নিতে আসি, যেহেতু ডাল বা মসুর ডালের রেসিপি, ডালটা তো অবশ্যই বাগার দিতে হবে আমার। তো একটু সেই জন্য লালচা আমি করে ভেজে পেঁয়াজটাকে নিলে ভেজে দেখা নিতে যায় কি আসি। ডালটা বাগার সুন্দর দিলে একটা ভালো বাদামি দেখায় কালার হইলে এবং দেখা যায় কালারটাও কি খুব সুন্দর আসে পেঁয়াজ পেঁয়াজটা রসুনের। পেঁয়াজ এবং রসুনটার কালারটা সুন্দর, এবং বাগার দিলেও ডালটা খুব সুন্দর হয়। যাই হোক, আস্তে আস্তে আমার বাদামি কালার আসতে আসে। ভাজাটা যত ভালো হবে ডালের রঙটাও অত ভালো হবে। আর সুন্দর একটা ন্যাচারাল কালার আসতে আছে। কালারটা মানে ভাজার যে কালার অরিজিনাল, ওই কালারটাই আসতে আছে পেঁয়াজে আর রসুনে। আর যাই হোক, তৈল ভাজা বাগার না দিলে ডালটা ভালোই হয় না। তো আমার এখন মনে হয় হয়ে গেছে, ডালটা মোটামুটি বাগার দেওয়ার পজিশনে আসা পড়ছে। তো সেই জন্য এখন আমিও বেশি মানে কালা করব না। কালো করলে দেখা যায় কি ডালটা ভালো লাগে না, খাইতে একটু পোড়া পোড়া লাগে। তো আমি হালকা বাদামি কালার হয়ে গেলেই বাগার দিয়ে ফেলাবো ডালটায়। আমার আলহামদুলিল্লাহ আমার ডালটা মনে হয় ভাজার পেঁয়াজ রসুন ভাজার কালারটা চলে আসছে। তো বাচ্চারা বায়না ধরছে, সেই জন্যই আজকে ডাল রান্না। আর না হলে ডাল দেখা যায় সচরাচর অতটা খাওয়া হয় না। তো যাই হোক, এখন আমি বাগার দিয়ে দিচ্ছি। অসাধারণ একটা কালার আসছে ডালে, মসুর ডালের কালারটা। ওয়াও, কি সুন্দর! আল্লাহ হাফেজ।